নমস্কার বন্ধুরা, মীরার বাহারি রান্নায় আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের সাউথ ইন্ডিয়ান স্টাইলে চিকেন কারি করে দেখাচ্ছি। এটিকে কড়ি ভর্তা কারি বলা হয়। এটি চেট্টিনাড়ের একটি রান্না। রান্নার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো ধোয়া ওঠা গরম হয়েছে। এবার আমি চিকেনের টুকরোগুলো, যেগুলো আমি হলুদ, নুন, লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 3 ঘন্টা মতো, সেইগুলোকে আমি চড়া আছে লালচে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। আস্তে আস্তে উল্টে পাল্টে এগুলোকে আমি লালচে করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। সবগুলো তোলা হয়ে গেছে। এখানে আমি 250 গ্রাম মাংস নিয়েছি। এবার ওই বাকি তেলটার মধ্যেই কুচানো পেঁয়াজ আমি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় সামান্য নুন দিয়ে দিলাম, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে কুচানো টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো বেশ ভালো নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। নরম হয়ে তারপরে এর মধ্যে আমি কিছু কারি পাতা দিয়ে দিলাম। কুচানো ধনে পাতাও দিয়ে দিলাম। দিয়ে সব শুদ্ধ আমি এবার বেশ ভালো করে কষাবো, যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়া ছাড়া হয়ে নরম হয়ে তেল ছাড়া ছাড়া হচ্ছে। এবার এর মধ্যে আমি আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে কষাবো। মাঝে মাঝে কষানোর মাঝে মাঝে আমি একটু একটু করে জল দিয়ে বেশ ভালো করে কষাচ্ছি। মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। চিকেনের টুকরোগুলোকে দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আরও অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে। আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি, এবার যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায়, সেদ্ধ হয়ে গা মাখা মাখা মতো থাকে। এর মধ্যে এবার আমি ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এগুলো একে একে দিয়ে দেব। সব মশলা দেওয়া হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত আমি পুরো রান্নাটাই চড়া আঁচে করেছি। এবার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে। আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটা চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে। নুনটা একটু চেক করে নিতে হবে। এবার এর মধ্যে আমি তেঁতুল গোলা দিয়ে দিলাম, 2-3 টেবিল চামচ মতো তেঁতুল গোলার জল দিয়ে দিলাম এর মধ্যে। আর গুঁড়ো করে রাখা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। কুচানো ধনে পাতাও দিয়ে দিলাম।
সব মিলিয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা সাধারণ চিকেন রান্নাগুলোর থেকে একটু আলাদা ধরনের হয়। কারি পাতা, ধনে পাতা, গরম মশলা সব কিছুর সংমিশ্রণে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, যেটা একদম আলাদা অপরিচিত গন্ধ। হয়ে গেছে রান্নাটা, আমি এটাকে এবার সার্ভ করে দিচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে রান্নাটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।